আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। নয়াপল্টনে মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা। এদিকে বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি বলল ডক্টর ইউনূস। এছাড়া আয়নাঘরের বন্দীদের মুক্তির জন্য ডিজিএফআই সদর দপ্তরে মানবাধিকার কর্মীরা। আরও থাকছে, কর্মকর্তাদের তুপের মুখে পালালেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। অন্যদিকে ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ছাত্র দলের। এবং সর্বশেষ জানিয়ে দেব, দেশে ফেরার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। নয়াপল্টনে মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় ঘোষিত সমাবেশকে ঘিরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে বিএনপির নেতাকর্মীরা। সকাল 11টা থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশের এলাকায় টানানো হয়েছে মাইকে ভেসে আসছে কোরআন তিলাওয়াত। বেলা 2টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি বলল ডক্টর ইউনূস। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত, এমন মন্তব্য করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণ প্রজন্ম কখনো ভোট কেন্দ্রে যায়নি, কারণ বাংলাদেশে এই নির্বাচনগুলো আসলে হয়নি। তরুণরা যাতে বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে, সেটি নিশ্চিত করতে হবে। এখন আমাদের প্রথম কাজই হবে তরুণদের সাথে আলোচনায় বসা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে মিয়ানমার সহ আশপাশের দেশগুলো তা আগ্নেয়গিরি অগ্নুপাতের মতো ছড়িয়ে পড়বে। ভারতের 7 সিস্টার্স পর্যন্ত এর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি। আয়নাঘরের বন্দীদের মুক্তির জন্য ডিজিএফআই সদর দপ্তরে মানবাধিকার কর্মীরা। আয়নাঘরের বন্দীদের মুক্তির জন্য মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরে ডিজিআইএফ গিয়েছিলেন। রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকার ডিজিএফআই সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মানবাধিকার কর্মীদের বৈঠকে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসও অংশ নেন। ফটো সাংবাদিক ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহীদুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তথ্য জানান। শহীদুল আলম তার ফেসবুক পোস্টে লেখেন, গুম হয়ে যাওয়া লোকজনকে মুক্ত করার আশায় মায়ের ডাকের সঙ্গে ডিজিএফআই সদর দপ্তরের বাইরে অপেক্ষা করছি। আমাদের সঙ্গে যোগ দেন জাতিসংঘের গুয়েন লুইস ও হুমা খান। রিপোর্ট অনুযায়ী অনেক লোক ভেতরে আটক রয়েছে। জানা গেছে, গুম হওয়া লোকজনকে মুক্ত করার বিষয়ে ডিজিএফআই এর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দল সেখানে যায়। পরে কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পান মানবাধিকার সংগঠন মায়ের ডাকের সহ প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম, ফটো সাংবাদিক শহীদুল আলম ও নারী অধিকার নেত্রী শিরিন হক। প্রায় একই সময়ে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদুল হকের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে সেখানে গিয়েছিলেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান। পরে জাতিসংঘের এই দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মানবাধিকার কর্মীদের সঙ্গে ডিজিএফআই কর্মকর্তাদের বৈঠকে যোগ দেন। ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মানবাধিকার কর্মীরা আয়নাঘরের বিষয়ে জানতে চান। তারা আয়নাঘরের আটক বন্দীদের মুক্তির দাবি করেন। তখন তাদের বলা হয়, ডিজিএফআই সদর দপ্তরে আয়নাঘরের কোনো অস্তিত্ব নেই। কর্মকর্তাদের তোপের মুখে পালালেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা ও নানা অনিয়মের সহযোগিতা করায় সাধারণ ব্যাংকারদের রোষানলে পড়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। বুধবার সকাল 10:30টার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিং এর 4র্থ তলায় কর্মকর্তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে অবস্থান নেন। এখন কর্মকর্তারা 30 তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই সময় কার্যালয় থেকে পালিয়ে যান 4 জন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। এর মধ্যে কর্মকর্তাদের ক্ষোভের মুখে পদত্যাগ করেছে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। তিনি নির্বাহী পরিচালক 1 এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেছে।
ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ছাত্রদলের। সারা দেশে সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত এবং সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার 7 আগস্ট ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের ইতিহাস হলো তাদের ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর উপর অপবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টার ইতিহাস। তাদের ইতিহাস এই সম্প্রদায়গুলোর সম্পত্তি দখলের ইতিহাস। ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে বিতর্কিত করতে তাদের এই অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল দেশের সব ছাত্র জনতাকে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে দেশের সম্পদ এবং সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। তাই ছাত্রদলের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও জেলা মর্যাদার কলেজ শাখার সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিবকে আহ্বায়ক এবং সদস্য সচিব করে কমিটি গঠন করা হলো। কমিটির নেতারা তাদের অধীনস্থ ইউনিটগুলোর সার্বিক পরিস্থিতি মনিটরিং করবে। এক্ষেত্রে কারো বিরুদ্ধে কোনো গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংবিধানিক ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ছাত্রদলের সব পর্যায়ে নেতাকর্মীদের সাধারণ মানুষের সম্পদ এবং সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক তৎপর হওয়ার নির্দেশ প্রদান করেছে। নেতারা আরো বলেন, দেশ ও ঐতিহাসিক মুহূর্তে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে কোনোভাবেই ন্যূনতম বিতর্কিত করতে দেওয়া যাবে না। দেশের সব নাগরিকের জীবন ও সম্পদে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদলকে সার্বক্ষণিক কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশে ফেরার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী। মালয়েশিয়ায় অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী শীঘ্রই দেশে ফিরছেন। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। আজহারী বলেন, আমাকে অনেকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি। আমি নিজেও শীঘ্রই সাম্য, মানবাধিকার, মুক্ত, স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। যে কারণে কাতারে 30 মিনিটে আলোচনা শেষ করতে হলো আজহারীকে। তিনি বলেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছে সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই। আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছে, দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে। এ সময় সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করারও আহ্বান জানান তিনি।